প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের সমীকরণ নিয়ে। তো আমি এখানে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা কেমন হবে এবং এর সমাধান কি। আর এই সমাধান থেকে আমরা নিশ্চয়কের ধারণা পাবো এবং সেখান থেকে মূলধনের ধরন ও প্রকৃতি কেমন হবে সেটা জানতে পারবো। তো দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ, আসলে তোমরা জানো যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আমরা এটা নিয়ে যদি একটু বিশ্লেষণ করি যে এখানে মাত্র একটি চলক আছে, সেটা হচ্ছে এক্স। তো এটা দ্বিঘাত সমীকরণ কেন এখানে, কারণ এই সমীকরণের সর্বোচ্চ যে পাওয়ার আছে, অর্থাৎ তোমরা বীজগাণিতিক রাশি থেকে পড়ছো যে এই বীজগাণিতিক রাশিতে তোমার পাওয়ার হচ্ছে কত, 2, সর্বোচ্চ পাওয়ার 2। এই কারণে এখানে আমাদের এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হয়েছে। দ্বিঘাত, ঘাত বলতে আমরা পাওয়ার বা সূচককে বুঝি। তো এই ক্ষেত্রে আমাদের এ বি সি সাধারণত বাস্তব সংখ্যা নির্দেশ করতেছে। এখানে এ বি সি বাস্তব সংখ্যা নির্দেশ করতেছে। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এ ইজ নট ইকুয়াল টু 0। কখনোই আমাদের এ সমান সমান 0 হতে পারবে না। কেন এ সমান সমান 0 হতে পারবে না? এর কারণ হচ্ছে যে এ সমান সমান যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই পদটা আর থাকতেছে না, কারণ 0-র সাথে আমরা এক্স স্কোয়ার গুণ করলে 0ই হয়ে যাবে। যেহেতু 0 হয়ে যাবে সেহেতু কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে দ্বিঘাত সমীকরণ সেটা আর হচ্ছে না, কারণ এখানে সর্বোচ্চ পাওয়ার হবে তখন 1। সো এই কারণে আমাদের এ সমান সমান 0 হতে পারবে না। তো এরপর আমরা এটাকে যে কাজ করতে পারি সেটা হচ্ছে এর উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করব। যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এই পদ হয়ে যাবে, একটা এ আছেই, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইখানে বি এক্স আছে, আর এ দ্বারা গুণ করলে হবে এ বি এক্স প্লাস এখানে হবে এসি ইকুয়াল টু 0কে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এই 0ই পাবো। তো এই যে আমরা বীজগাণিতিক রাশিটি পেলাম, আমরা এই রাশিটিকে কি করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আমরা এ আকার বানাবো। তো আমাদের এই আকার বানাতে গেলে যে কাজ করতে হবে, প্রথম পদ যেটা আছে সেটাকে এই আকার বানাতে হবে। তাহলে আমরা যেহেতু এর উপরও স্কোয়ার আছে, এক্সের উপরও স্কোয়ার আছে, তাহলে আমরা এক্স লিখতে পারি। তাহলে এক্স হোল স্কোয়ার প্লাস আমাদের সূত্রের আছে কি এখানে 2, তাহলে আমরা এখানে 2 লিখব ইন্টু এখানে কি আছে আমাদের এ। এই এটা কিন্তু প্রথম পদে নির্দেশ করতেছে, যেহেতু প্রথম পদে যা আছে এখানেও তাই হচ্ছে, আর শেষের পদে যা আর শেষের পদে এখানে যা আছে এখানেও তাই হচ্ছে। সুতরাং আমরা এখান থেকে যেহেতু এখানে এ এ বলতে আমরা প্রথম পদকে বুঝতেছি, তাহলে এখানে প্রথম পদ হচ্ছে কি এ এক্স ইন্টু বি বি বলতে আমরা এই শেষের পদকে বুঝতেছি। তো এই ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এ এক্স স্কোয়ার যদি আমরা এটাকে ভাঙাই তাহলে কিন্তু এইরকম পাবো, কিন্তু এই পদ থেকে কি আমরা এইরকম পাচ্ছি? দেখো এখানে এ বি এক্স আছে আর এখানে এ এক্স, তার মানে এখানে বিটা নাই, এই বিটা এখানে নাই, আর এখানে 2টা বেশি চলে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি এখানে 2 দ্বারা ভাগ করে দেই এবং একটা ভি নিয়ে আসি তাহলে কিন্তু দেখো 2 এবং 2 চলে যাবে, এ বি এক্স থাকতেছে। তো এই যে পরের যে অংশটুকু, এটা যেহেতু শেষের পদ হয়ে তাহলে হোল স্কোয়ার হয়ে যায়, তাহলে আমরা এখানে বি বাই 2 লিখে হোল স্কোয়ার দিব। দেখো কিন্তু এখন কিন্তু এরকম চলে আসছে, অর্থাৎ এই বি আর এটা কিন্তু একই। তার মানে এখানে যেটা হচ্ছে এটার উপর স্কোয়ার দিয়ে দিলে আমরা শেষের পদটাকে পাচ্ছি। আমরা এখানে শেষের পদটা পেয়ে গেলাম। তো খেয়াল করো, এই পদ থেকে আমরা এই পদ পাচ্ছি, এই পদ হয়ে যাচ্ছে, কিন্তু এই অংশটুকু কিন্তু তোমার এক্সট্রা চলে আসলো। তাহলে আমরা কি করব, এটা মাইনাস করে দিব ব্যালেন্স করার জন্য। তাহলে বি বাই 2 তাহলে হোল স্কোয়ার, আর এখানে যে প্লাস এসি আছে আমরা সেটা লিখলাম। এরপর আমরা এই অংশ সমান কি লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি যে দেখো যদি কখনো এরকম থাকে তোমরা অবশ্যই এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারবা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি, এখানে এ বলতে আমরা এ এক্সকে বুঝতেছি আর বি বলতে আমরা
প্লাস বি বাই টুকে বুঝতেছি, তাহলে এটাকে আমরা স্কোয়ার দিলাম। আর এখানে যে অংশ যে দুইটা পদ আছে আমরা এটা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে নিব। তো এক্ষেত্রে বি স্কোয়ার বাই যদি স্কোয়ার একবারে ভেঙে দেই তাহলে আমরা কি পাচ্ছি যে বি স্কোয়ার বাই 4, এটা যেহেতু এখানে মাইনাস তাহলে পক্ষান্তর করে ডান পাশে এসে প্লাস হয়ে যাবে, আর এসি যেহেতু প্লাস তাহলে এটা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতেছো। তো এরপর আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই পাশটা যা আছে তাই থাকবে, হোল স্কোয়ার, আর এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তাহলে আমরা লসাগু কত পাবো? 4। 4 দ্বারা 4কে ভাগ করলে 1, 1 দ্বারা বিকে গুণন করলে বি স্কোয়ারই হবে, অর্থাৎ বি স্কোয়ারকে গুণন করব, মাইনাস এখানে 1 দ্বারা 4কে ভাগ করলে ভাগফল 4, 4 দ্বারা এসিকে গুণন করলে আমরা পাবো 4 এসি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এই পাশে আমাদের একটা স্কোয়ার আছে, তো এই স্কোয়ারটা করার জন্য আমরা স্কোয়ারটাকে দূর করার জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে নিব। যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে কিন্তু আমাদের স্কোয়ারটা থাকবে না। সেই ক্ষেত্রে আমরা পাবো এক্স প্লাস বি বাই 2। আর তোমরা জানো অবশ্যই যে বর্গমূল করলে সাধারণত ডান পাশে, সমীকরণের ডান পাশে একটা প্লাস মাইনাস নিতে হয়। তাহলে আমরা এটাকে যদি এইভাবে বর্গমূল আকার লিখি তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে কত? 4। বা এক্ষেত্রে এক্স থাকলো আমাদের প্লাস বি বাই, আমরা একবার এটাকে ওই পাশে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের কাজটা আরও ইজি হয়ে যাবে। আমরা এখানে সমান চিহ্নটা ব্যবহার করি, তাহলে আমরা এখানেই সমান চিহ্নটা ব্যবহার করি, তাহলে বি বাই 2 এটা ডান পাশে নিয়ে নিব, তাহলে আমাদের হবে মাইনাস বি বাই 2, আর এখানে প্লাস মাইনাস আছে। খেয়াল করো, যেহেতু এই রুটটা আমাদের 4-এর উপরেও রয়েছে, এবং এখানে খেয়াল করো যে এই রুট কিন্তু আমাদের লবের উপরেও রয়েছে এবং হরের উপরেও রয়েছে। তাহলে আমরা এই ক্ষেত্রে যে কাজ করতে পারি, আমরা পৃথক করে দিতে পারি। আমরা প্রথমে এখানে লবের উপরে দিলাম বি স্কোয়ার মাইনাস 4 এসি, আর তোমরা জানো যে 4-এর বর্গমূল কত? 2, আমরা এখানে 2 দিয়ে নিলাম। বা আমরা এরপর যে কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে এক্স থাকুক সমান, এখানে আমরা আবার ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করি তাহলে হরগুলোর লসাগু হচ্ছে আমরা 2, 2 দ্বারা 2কে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা বিকে গুণন করলে মাইনাস বি, এখানে প্লাস মাইনাস আসলো। এখানে আমরা 2 দ্বারা 2কে ভাগ করলে 1, 1 দ্বারা এটাকে গুণন করলে এটাই পাবো। তাহলে বি স্কোয়ার মাইনাস 4 এসি। এখানে তো আমাদের চলকের মান বের করতে হবে, অর্থাৎ এক্সের মান বের করতে হবে, তাহলে একে রাখা যাবে না, যেহেতু এখানে গুণনাকার আছে, এখানে এসে ভাগাকার হবে। যদি ভাগাকার হয় তাহলে সেটা কিন্তু অবশ্যই 2-এর সাথে গুণন হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে কত হবে? 2a। কীভাবে? খেয়াল করো যে এটার সাথে যদি আমরা ভাগ দেই, ধরো যে আমরা এরকম ভাগ দিয়ে হয়তো এ লিখবো, তো এই ভাগটাকে আবার কি করতে হয়? গুণন দিতে হয়। গুণন দিলে নিচে মনে মনে 1 আছে, সেই 1টা উপরে চলে যায়, এটা নিচে আসে, তাহলে এই যে এ কিন্তু হর হয়ে যায়। আমরা জানি হরের সাথে গুণন হয়, অর্থাৎ এ 2-এর সাথে গুণন হয়ে 2a হবে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে একটা সমীকরণ নম্বর দিব। আমরা 1 নং সমীকরণ দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো এখানে কিন্তু আমরা এক্সের 2টা মান পাচ্ছি। একটা মান হচ্ছে যে অতএব এক্স, যেহেতু 2টা মান পাচ্ছি তাহলে আমরা এখানে x1 ব্যবহার করি। x1 খেয়াল করো এখানে একটা প্লাস দিয়ে নিব আর একটা আমরা মাইনাস দিয়ে নিব, অর্থাৎ আমরা যদি প্রথমে প্লাস দিয়ে নিই তাহলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এবং নিচে হবে কত আমাদের? 2a। এত, এবং আরেকটা মান পাবো আমরা x2 ইকুয়াল টু, আমরা প্লাস দিয়ে নিয়েছি, এবার মাইনাস দিয়ে নিব, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, নিচে কত আমাদের? 2a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এভাবে এর 2টা সমাধান পেলাম।
এখন আমাদের যে বিষয়টা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে যে নিশ্চয়ক। নিশ্চয়কটা কি? এই যে আমরা খেয়াল করো 1 নং সমীকরণ আমরা পেয়েছি বি স্কোয়ার মাইনাস 4ac। এই 1 নং সমীকরণের এই বি স্কোয়ার মাইনাস 4ac-কেই এই সমীকরণটির নিশ্চয়ক বলা হয়। আমরা এটাকে এইভাবে লিখব যে 1 নং সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac-কে সমীকরণটির নিশ্চয়ক বলা হয়। সমীকরণটির নিশ্চয়ক বলা হয় কারণ ইহা সমীকরণটির মূলের ধরন ও প্রকৃতি নির্ধারণ করে। ঠিক এই কারণেই বি স্কোয়ার মাইনাস 4ac-কে দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক বলা হয়। তো কিভাবে বি স্কোয়ার মাইনাস 4ac মূলধর ধরন ও প্রকৃতি নির্দেশ করে? যদি এইরকম হয় যে আমরা এখানে 4টা শর্ত পড়ব, যে একটা শর্ত পড়ব যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা শূন্যর চেয়ে বড় হয় এবং সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে মূলদয়ের ধরন কেমন হবে? তবে মূলদয় বাস্তব অসমান এবং মূলদ হবে। আসো আমরা প্রথমে এই শর্তটা নিয়ে ব্যাখ্যা করি। যে এখানে বলা হলো যে যদি এই নিশ্চয়কের মান শূন্যর চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হয় তবে মূলদয় বাস্তব অসমান এবং মূলদ হবে। কিভাবে? আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা কি, আমরা এটা যদি একটু আলোচনা করি। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বুঝতেছি যে 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, এইরকম এই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। আর এই সংখ্যাগুলো অবশ্যই শূন্যর চেয়ে বড়, অর্থাৎ এই বি স্কোয়ার মাইনাস 4ac এর পরিবর্তে যদি আমরা এই সংখ্যাগুলোকে ব্যবহার করি তাহলে মূলদয় এরকম বাস্তব অসমান এবং মূলদ হবে। আমরা যদি একটু ব্যাখ্যা করে দেখি যে আমাদের সমীকরণটা কেমন ছিল, এরকম ছিল যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-র পরিবর্তে আমরা এই যে এই সংখ্যাগুলো ব্যবহার করব। কেন? কারণ বলছে শূন্যর চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা। শূন্যর চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এইগুলা। তাহলে আমরা যদি এইগুলা দেখো যে আমরা ধরো যে আমরা 2 ব্যবহার করি বা 1 ব্যবহার করি, যাই ব্যবহার করি, 1 ব্যবহার করলাম, নিচে কত 2a। তাহলে খেয়াল করো এক্ষেত্রে আমরা যে দুইটা মান পাচ্ছি, একটা মান পাচ্ছি আমরা এরকম যে x1 ইকুয়াল টু মাইনাস বি প্লাস, তোমরা জানো রুটের ভিতরকার যে মান সেটা কিন্তু রুট 1 বলতে আমরা 1ই বুঝি, কিছু হচ্ছে 2a। এবং আরেকটা যে মান পাবো এবং x2 পাবো আমরা কি x2 পাবো এক্ষেত্রে মাইনাস বি মাইনাস রুট 1-এর মান কিন্তু আমরা 1ই পাবো, এখানে 2a। তাহলে খেয়াল করো যে বলছি যে পূর্ণবর্গ সংখ্যা হয় তবে মূলদয় বাস্তব, এগুলা কিন্তু বাস্তব সংখ্যা। অসমান মানে এই দুইটা সংখ্যা কিন্তু কখনোই সমান না। কারণ তুমি যদি এর পরিবর্তে কোনো একটা সংখ্যা বসাও এবং বি এর পরিবর্তে কোনো একটা সংখ্যা বসায় দেখো তাহলে এটা কিন্তু দুই ধরনের সংখ্যা আসবে এবং মূলদ হবে। মূলদ সংখ্যা আমরা কাকে বুঝি? যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ
পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেই সংখ্যাগুলাই কিন্তু মূলদ সংখ্যা। এগুলা কিন্তু অলরেডি পি বাই কিউ আকারের সংখ্যা হয়ে গেছে, সুতরাং এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো আমরা এরপর দ্বিতীয় যে শর্ত সেটা নিয়ে আলোচনা করি। সেটা কেমন, যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি এটা শূন্যের সমীকরণটির বাস্তব কোনো মূল নেই, সমীকরণটির বাস্তব কোনো মূল নেই। কেননা তোমরা একটু খেয়াল করো, বি স্কোয়ার মাইনাস 4ac তার মানে কি, আমরা যদি একটু দেখি যে বি স্কোয়ার মাইনাস 4ac বলতে কাকে বুঝতেছি, যে এই রুটের ভিতরে এই সংখ্যাটাকে, এই রুটের ভিতরে এই সংখ্যাটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তবে তোমরা বলো যে এই ক্ষেত্রে কি শূন্যের চেয়ে ছোট সংখ্যা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর রুটের ভিতর কিন্তু আমরা জানি যে কি হতে পারে না, ঋণাত্মক সংখ্যা হতে পারে না। সুতরাং আমরা এই কারণে বলতেছি যে যেহেতু বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে ছোট, তাহলে সমীকরণটির বাস্তব কোনো মূল নেই। তো আমরা যদি আরেকটা শর্ত নিয়ে কথা বলি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি শূন্যের চেয়ে বড় হয়, কিন্তু এইখানে বলা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হয়, আমরা বলবো যে যদি এত হয় এবং পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে মূলদ্বয় কেমন হবে, তবে মূলদ্বয় কি হবে আমাদের, অবশ্যই বাস্তব হবে, বাস্তব অসমান এবং অমূলদ হবে। কিভাবে খেয়াল করো, যে আমরা বলছি যে বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের চেয়ে বড়, তার মানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু এখানে আরেকটা শর্ত বলা হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা না হয়। পূর্ণবর্গ সংখ্যা বলতে আমরা বলছি যে শূন্যের চেয়ে বড় কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হওয়া যাবে না, এই যে এই সংখ্যাগুলো আমাদের হওয়া যাবে না, এই সংখ্যাগুলো বাদে যে কোনো সংখ্যা নেওয়া যাবে। যেমন আমরা যদি এখানে এরকম বসাই যে আমাদের সমীকরণটা ছিল x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, এটা শূন্যের চেয়ে বড় সংখ্যা বসাবো, পূর্ণবর্গ সংখ্যা নয় এমন। যেমন আমরা 2 বসাইলাম, 2 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। নিচে হচ্ছে আমাদের 2a। তো এক্ষেত্রে খেয়াল করো যে আমরা যেহেতু দুইটা মান পাবো, x1 হচ্ছে কত, মাইনাস বি প্লাস রুট 2/2a, এবং আরেকটা মান পাবো আমাদের কি, যে x2 ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট 2, নিচে হচ্ছে 2a। খেয়াল করো যে এখানে আমরা বলছি যে মূলদ্বয় বাস্তব অসমান এবং মূলদ হবে, এটা অবশ্যই একটা বাস্তব সংখ্যা হয়েছে, এটা একটা বাস্তব সংখ্যা। এরপর বলছি যে অসমান, তো খেয়াল করো এই দুইটা মান কিন্তু কখনোই সমান হবে না, কারণ এখানে রুট 2 এখানে রুট 2, দেখো এখানে মাইনাস বির মান যদি তুমি কিছু বসাও, এর মান কিছু বসাও, এখানে হচ্ছে প্লাস, তার মানে রুট 2টা যোগ হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস, তার মানে আমরা বলতে পারি যে এটা সমান হবে না। এরপরের কথাটা হচ্ছে আমাদের যে এবং অমূলদ হবে, আমরা অবশ্যই জানি যে রুট 2 একটা অমূলদ সংখ্যা, সুতরাং এই সংখ্যাগুলো কি হবে, অমূলদ সংখ্যা হবে। এরপর আমরা যদি আরেকটি শর্ত নিয়ে কথা বলি, যে যদি বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, অর্থাৎ শূন্যের সমান হয়, তবে কি হবে, তবে মূলদ্বয় বাস্তব এবং সমান হবে। কিভাবে তোমরা খেয়াল করো যে সমীকরণটি ছিল আমাদের কেমন, যে বি স্কোয়ার x সমান, আচ্ছা আমরা দুইটা সমীকরণ এখানে লিখি, যে মাইনাস বি প্লাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac, আমরা বি স্কোয়ার মাইনাস 4ac-র পরিবর্তে কী বসাবো, 0, তাহলে রুট 0-র মান আমরা কি জানি, 0ই জানি, নিচে হচ্ছে আমাদের 2a।
এবং এবং আরেকটা সমীকরণ ছিল আমাদের যে মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তো রুট বি স্কোয়ার মাইনাস ফোর এসির পরিবর্তে, আচ্ছা আমি তোমাদের আরও ভালোভাবে বোঝার সুবিধার্থে কাজটা করেই দিই, যে জিরো এসে কত টু এ। খেয়াল করো যে এই ক্ষেত্রে কিন্তু মাইনাস বি থাকতেছে শুধু, কারণ রুট জিরোর মান মানে জিরোই, আর জিরো কোনো কিছুর সাথে যোগ করলে তো সেটাই হয়। তাহলে বি বাই টু এ। এইখানেও আমরা কি পাচ্ছি যে মাইনাস বি, জিরোর থেকে যদি তুমি কোনো কিছু থেকে জিরো মাইনাস করো তাহলে কিন্তু সেই সংখ্যাই হয়। এখানেও পাচ্ছি আমরা টু এ, তাহলে এটা এক্স টু হবে এখানে। তাহলে খেয়াল করো এই মান এবং এই মান অবশ্যই বাস্তব সংখ্যা এবং এরা কিন্তু অবশ্যই সমান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এবং এর সমাধান এবং নিশ্চয়কের ধারণা, সেখান থেকে মূলদয়ের ধরন উপকৃতি কেমন হবে সেটা নিয়ে আলোচনা করলাম। তো কথা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।